আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে উলুল আমর, যাদের কাছে গেলে আল্লাহ এবং রাসূল সম্পর্কে পরিপূর্ণ আকীদা পাবে, যাদের কাছে গেলে আল্লাহ এবং রাসূলের দেখানো পথটা তুমি শিখতে পারবে, জানতে পারবে, তাদের অনুসরণ করো। এর আগে সূরা আলে ইমরান, সুবহানাল্লাহ বলেন, দুটি আয়াত খুব গুরুত্বপূর্ণ। একটি আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, কুল, হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবে। যেটা বলেন না সুবহানাল্লাহ। এরপর আরেকটি আয়াত, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, এরপরে যদি কেউ মুখ ফিরিয়ে নেয় আল্লাহ এবং রাসূল থেকে, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়ার কোনো সুযোগ নাই। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ আছে বান্দার শাহী রগের আরো কাছে। আল্লাহ থেকে কেউ মুখ ফিরাতে পারবে? আপনি ডানে গেলে আল্লাহ আছে, বামে গেলে আল্লাহ আছে, যেদিকে যাবেন আল্লাহ সর্বত্র আছে, ঠিক কিনা কথা জোরে বলেন। আপনি আল্লাহ থেকে মুখ ফিরাতে পারবেন না, মূলত নবী থেকে মুখ ফিরালে আল্লাহ থেকে মুখ ফিরানো হবে, ঠিক কিনা কথা বলেন। आला हजरत इमाम अहमद रजा खान फाजिल नबी रहमतुल्लाह अलैहि लिखছেন, वो जहन्नम में गया जो उनसे मुस्तगनी हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की। ওই ব্যক্তি জাহান্নামে গেছে, ওই ব্যক্তি জাহান্নামী হয়ে গেছে যে নবীজির কাছ থেকে মুখ ফিরিয়েছে, নবীজির মুহাব্বত থেকে মুখ ফিরিয়েছে, নবীজির কিয়াম থেকে মুখ ফিরিয়েছে, নবীজির সুন্নাহ থেকে মুখ ফিরিয়েছে, নবীজির সাহাবা থেকে মুখ ফিরিয়েছে, নবীজির আহলে বাইত থেকে মুখ ফিরিয়েছে, নবীজির দেখানো পথ থেকে মুখ ফিরিয়েছে, নবীজির হাদিস থেকে মুখ ফিরিয়েছে, নবীজির জীবন থেকে মুখ ফিরিয়েছে, নবীজির প্রেম থেকে মুখ ফিরিয়েছে, সে জাহান্নামী। আর সে কে? খলিলুল্লাহ। কিয়ামতের মাঠে রাসূলুল্লাহকে লাগবে। আরো জোরে। তাহলে যারা মুখ ফিরাবে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ বলেন না যে তারা কাফের হয়ে গেছে, এটা বলেন না। আল্লাহ বলছেন আল্লাহ কাফেরদেরকে ভালোবাসে না। কথা বুঝেন প্লিজ। প্রথম আয়াত হচ্ছে, যুবক তোমাকে বলছি, তোমাকে বলছি যে তুমি বার্সেলোনার ফ্যান, তুমি যে রিয়াল মাদ্রিদের খেলা দেখার জন্য রাতের 3টা বাজে চোখগুলো খুলে বসে থাকো, তোমাকে বলছি, আমি তোমাকে বলছি, তুমি ঘন্টার পর ঘন্টা চ্যাটিং করতে পারো, 2 মিনিট সিজদা করতে পারো না। আমি তোমাকে বলছি যুবক, তুমি রাতের পর রাত গোটা গোটা রাত ফুটবল খেলতে পারো, ঠিক কিনা বলেন? কোনো অসুবিধা নেই, শরীর চর্চা করার জন্য প্রয়োজন হলে খেলা যায়, কিন্তু তুমি 5 মিনিট তাহাজ্জুদ কেন পড়তে পারো না? আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি, তুমি কত বন্ধুর পাল্লায় পড়ে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেলেছ,
আমি তোমাকে বলছি, তুমি কত বন্ধুর আড্ডায় গিয়ে জুয়া খেলতে খেলতে সব টাকা শেষ করে দিয়েছ। আমি তোমাকে বলছি তোমাকে তোমার বাবা মাকে তোমার পছন্দ হয় না, তোমার উস্তাদ তোমার ভালো লাগে না, তোমাকে যে সঠিক পথ দেখায় তাকে তোমার ভালো লাগে না। আমি তোমাকে বলছি সময় কিন্তু খুব কম। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। হযরতে মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে জিজ্ঞেস করা হয়েছে, ওগো এলমের শহরের দরজা একটু বলেন না, রুকু একবার, কিয়াম একবার, সিজদা কেন দুইটা? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যুবক খেয়াল করো, কিয়াম, রুকু, রুকু থেকে উঠেই সব একবার একবার, একটা একটা। সিজদা কয়টা? দুইটা। কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, জমিন চেনানোর জন্য। কোন জমিন? কেন তুমি কোরআনের আয়াত পড়ো নাই? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। এই জমিন থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই কবরস্থানের মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই কবরস্থানে গুলশান থেকে তোমাকে নিয়ে আসা হবে, বসুন্ধরা থেকে তোমাকে নিয়ে আসা হবে, দুবাইয়ের বুর্জ খলিফা থেকে তোমাকে নিয়ে আসা হবে, আমেরিকার হোয়াইট হাউস থেকে নিয়ে আসা হবে। পৃথিবীর যেখানেই তুমি থাকো, এই কবরস্থানে, এই জঙ্গলে, এই গাছের নিচে তোমাকে আসতে হবে। প্রথম সিজদা হলো জানিয়ে দিচ্ছে জমিন, যখন সিজদায় গেলাম, মিনহা খালাকনাকুম, আমি জমিন থেকেই তুই সৃষ্টি হয়েছিস। সেকেন্ড সিজদা হলো ওয়া ফিহা নুঈদুকুম, আমি জমিনের কাছেই তুই আবার আসবি। হ্যাঁ যুবক, তোমাকে বুঝতে হবে যে লাইফটা আসলে কি। দুই সিজদার মাঝখানে টাইম কতক্ষণ? যদি কেউ ভালো নামাজি হয় একটু উঠে বসে দুই সিজদার মাঝখানে, আর অনেক নামাজি আছে কাছে থেকে কাছে চলে যায়। এতটুকু এত দূরে আসার দরকার কি? কথা বলা, কথা বলা। অনেক নামাজি আমাদের সমাজে আছে না, রুকু থেকে আর না উঠে কয় এর দূরে উঠবো, দাঁড়াবো, আবার এখান থেকে নিচে যাব, এখান থেকে ওখানে কাছে। তো কথা কথা ঠিক কিনা জোরে বলেন না? খুব কাছে চলে যায়, কাছাকাছি তো সিজদার জায়গাটা, ভালো করে রুকু থেকে উঠে দাঁড়ায় না। আমার অনেক নামাজি আছে সিজদা থেকে ভালো মতো একটু উকি দিয়ে দেখে, দুই সিজদার মাঝখানে বসে না, জাস্ট একটু উকি দিয়ে দেখে। ঠিক কিনা কথা বলেন না? ওদের নামাজগুলো দেখলে কিয়ামতের মাঠে ফেরেশতারা যথেষ্ট আপ্যায়ন করবে। কথা বললে ঠিক কিনা জোরে বলেন। যারা সত্যিকারের নামাজি, যারা নামাজের মধ্যে খুশু খুদু রাখে, তাদেরকে মুমিন বলা হয়েছে। মুমিনের বৈশিষ্ট্য কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নামাজে গেলে সিজদা লম্বা, রুকু লম্বা, মাঝখানে বৈঠক লম্বা, দাঁড়ানো লম্বা, যেন প্রত্যেকটা আমল এত দিল দিয়ে করছে, এত প্রেম নিয়ে করছে, নিশ্চিতভাবে যেন মনে করছে যে না, আমি মসজিদে আসি নাই, আল্লাহর সামনে এসেছি। আমি যাই নামাজে আসি নাই, আল্লাহর সামনে এসেছি। আমি মসজিদের কাতারে দাঁড়াই নাই, আল্লাহর সামনে দাঁড়িয়েছি। হ্যাঁ, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো। যদি তুমি আল্লাহকে না দেখো, আল্লাহ তোমাকে দেখছে। তোমার প্রতিটা সিজদা আল্লাহ দেখছে। দাঁড়ায় দুই সিজদার মাঝখানে যে বৈঠক, ওটাই হলো হায়াত। এক সিজদা জন্ম, আরেক সিজদা ইন্তেকাল। একটু জোরে বলবেন না ভাই সুবহানাল্লাহ? আবার অনেকে বলেছেন আজান এবং ইকামতের মাঝখানে যেটা, এটাই হায়াত। আমার যুবক ভাইদেরকে বলবো, ফিতনার যুগে আপনার জন্য প্রথম
ওষুধ আমি দিয়ে যাব হুব্বে মুস্তাফা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত এই একটা জিনিস খুব জরুরি, ঠিক কিনা? জোরে বলেন, বলেন না, বলেন। এটার সাথে সব লিঙ্ক আছে, সবকিছু, নামাজ, রোজা, হজ, যাকাত, সেহরি, ইফতার, দান, সাদকা, বাবা মার সাথে ভদ্র ব্যবহার, উস্তাদের সাথে আদব, মুরব্বির সাথে আদব, হালাল খাওয়া, সৎ পথে চলা, সৎ কাজ করা, সব কিছু জড়িত একটা জিনিসের সাথে, সেটার নাম হলো নবীর মুহাব্বত। হুজুর কি বলেন, নবীর মুহাব্বতের কথা তো বহুত শুনছি। না না, মিলাদুন নবীর দিন জুলুসে একটু হেঁটেছেন, এতটুকুতে নবীর মুহাব্বত 100-তে 100 নয়। মিলাদুন নবীর মাহফিলে এসে বসেছেন, ওয়াজ শুনেছেন, কিয়াম করেছেন, বিরিয়ানি নিয়ে গেছেন, না। নবীর মুহাব্বত কোন জায়গায়? নবী যা যা বলেছেন, কথা জোরে বলেন না সুবহানাল্লাহ। গত 15 বছরে বা এর আগে বা সামনে নেতা যা যা বলেছে, কথা বলেন না, ঠিক কিনা? জোরে বলেন। নেতা যা যা